তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের ই কমার্স প্রজেক্টের আমাদের যেই এফএকিউ সেকশনটা আছে, এফএকিউ সেকশনটা আমরা ডাইনামিক করব। এবং প্রিভিয়াস পর্বে আমরা কিন্তু আমাদের এই স্লাইডার পার্টটুকু করেছিলাম। তো স্লাইডার পার্টটা যেভাবে করেছিলাম ঠিক একইভাবে আমরা আমাদের সাইড বারে একটা এফএকিউ মেনু নিয়ে আমাদের এফএকিউ যেই টেবিল আছে সেই টেবিলের ডাটাগুলো আমরা ইনসার্ট করব। তো এটা করার জন্য ধরুন আমি যদি আমাদের যেই সাইড বারটা আছে সাইড বারে যাই, এখানে যে আমাদের স্লাইডারটা আছে এটাকে কপি করে ধরুন যে এটা আমরা দিলাম এফএকিউ এবং এটাকে আমরা দিব অ্যাডমিন এফএকিউ ইন্ডেক্স। এখন আমাদের যদি রাউটে যাই, আমাদের যে রাউট অ্যাডমিন ডট পিএইচপি যে রাউট ফাইলটা আছে এখানে যে আমাদের স্লাইডারের জন্য যে রাউটগুলো আছে এই রাউটগুলোই আমি কপি করব। কপি করে ধরুন যে এখানে আমি আপাতত কমেন্ট করে রাখলাম, ধরুন যে এগুলো কমেন্ট করে রাখলাম। আমার এখানে যে রাউটটা লাগবে সেটা হচ্ছে অ্যাডমিন এফএকিউ ইন্ডেক্স। অ্যাডমিন এফএকিউ ইন্ডেক্স এটা হবে এফএকিউ এবং আমি এফএকিউ একটা কন্ট্রোলার নিয়ে নিব, এফএকিউ একটা কন্ট্রোলার নিয়ে নিব, এটা হবে এফএকিউ। তো এফএকিউ কন্ট্রোলারটা আমি আমাদের ফাইলের হেডারে ডিফাইন করে নিব ইউজ কিওয়ার্ড দিয়ে। তো এখানে আমি এফএকিউ কন্ট্রোলারটাকে ডিফাইন করে নিলাম এবং আমাদের অ্যাপের ভিতরে গিয়ে একটা কন্ট্রোলার আমরা তৈরি করে নিব। ধরুন এখানে একটা কন্ট্রোলার আমরা তৈরি করে নিলাম এবং স্লাইডার কন্ট্রোলারটাকেই আমরা হুবহু কপি করব। কপি করে এফএকিউ কন্ট্রোলারে এখানে দিলাম। এখন এই যে এফএকিউ কন্ট্রোলারটার যেটা আমরা স্লাইডার কন্ট্রোলারটা কপি করলাম এটাকে আমরা নেমটা চেঞ্জ করব এবং এখানে আমাদের একটা মডেল লুট করা আছে, এটা হবে আমাদের ধরুন এফএকিউ একটা মডেল আমরা ক্রিয়েট করে নেব। তো এফএকিউ একটা মডেল ধরুন যে এখানে যদি আমরা ক্রিয়েট করে নিই ডট পিএইচপি, আমরা ধরুন এখানে স্লাইডার মডেলটাকে কপি করে এফএকিউ মডেলটাতে দিয়ে দিব। আমাদের এফএকিউ মডেলটা হচ্ছে এটা, এখানে দিয়ে দিলাম এবং এটার নেমটা হবে এফএকিউ। এবং আমাদের যেই ডাটাবেজে কলামের নেমগুলো আছে যেমন ধরেন ইএন আমাদের আছে, এন কোশ্চেন, তারপরে আমাদের আছে ইএন অ্যান্সার, এরপর আমাদের আছে ক্রিয়েটেড আপডেটেড, এটা হবে আপডেটেড। বাকি দুইটা আমরা রিমুভ করে দিই। তো আমাদের মডেলটা ক্রিয়েট হয়ে গেল, মডেলটা এখন আর লাগবে না। এরপর আমরা কি করব, এখানে আমাদের এই রাউটে আসবে আমাদের যে ইন্ডেক্স রাউটটা, এই রাউটে আসবে এফএকিউ ইন্ডেক্স। এফএকিউ কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে যাবে, ইন্ডেক্স মেথডে গিয়ে সে কি করবে, সে ইন্ডেক্স মেথডে গিয়ে এফএকিউ মডেলের থ্রুতে ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসবে, এটাকে আমরা এফএকিউ করে দিব। এফএকিউ ভেরিয়েবলটা এখান থেকে পাস করে দিব এবং আমরা অ্যাডমিনের ভিতরে এফএকিউ একটা ফোল্ডার তৈরি করে নেব। অ্যাডমিনের ভিতরে এফএকিউ একটা ফোল্ডার তৈরি করে নেব। তো আমরা যদি অ্যাডমিনে যাই, রিসোর্স ভিউস অ্যাডমিন, এইখানে আমরা এফএকিউ একটা ফোল্ডার তৈরি করে নেব এবং এর ভিতরে আমাদের বেশ কিছু ফাইল লাগবে। ধরেন যে index.blade.php, তারপরে আমাদের লাগবে edit.blade.php, তারপরে আমাদের ইন্ডেক্স লাগবে, এডিট লাগবে, এরপরে ধরেন যে ক্রিয়েট লাগবে। আমরা আরেকটা ফাইল নিয়ে নিব create.blade.php। এফএকিউর ভিতরে আমরা তিনটা ফাইল জেনারেট করে নিলাম। এখন এই যে আমাদের এখানে আমরা কি করতেছিলাম, ইন্ডেক্সটাকে কল করতেছিলাম অ্যাডমিন ফোল্ডারের ভিতরে, এফএকিউ ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স নামে যে ব্লেড ফাইলটা আছে সেটাকে আমরা কল করতেছিলাম। এই যে এফএকিউর ভিতরে ইন্ডেক্স, তো এটা সিমিলার ধরেন যে স্লাইডারের যে ইন্ডেক্সটা ছিল এটাকেই আমরা কপি করি, স্লাইডার ইন্ডেক্সটাকেও কপি করে এখানে দিয়ে দিলাম এবং এখানে আমরা কিছু চেঞ্জেস করে নিব। যেমন ধরেন এখানে হবে স্লাইডার লিস্ট না, এটাকে হবে এফএকিউ লিস্ট। এরপরে ধরুন যে আমরা যদি এখানে যাই, এখানে আমাদের আছে অ্যাড স্লাইডার, এটা হবে অ্যাড এফএকিউ এবং এটা অ্যাডমিন এফএকিউ ক্রিয়েট। এই যে রাউটটা আমরা অ্যাডমিন এফএকিউ ক্রিয়েট দিলাম। তো ক্রিয়েট দিলে আমাদের এখানে ক্রিয়েট রাউটটা এনেবল করে দিতে হবে। আমরা এই
FAQ ক্রিয়েট এবং এটা কন্ট্রোলারটা হবে FAQ কন্ট্রোলার, এটা আমরা এখানে অ্যানাবল করে দিলাম। তো এখন এই যে ইন্ডেক্স থেকে আমরা যেটা করলাম, ধরুন যে এই ইন্ডেক্সে এই রাউটটা আমরা দিলাম অ্যাড FAQ। এখন এখানে আমাদের কি হবে, আমাদের এখানে হবে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার হবে, সিরিয়াল নাম্বারটা থাকুক। তারপরে ধরুন যে আমরা এখানে দিব কোশ্চেন, এরপর আমরা দিব অ্যান্সার। এই দুইটা কলামের হেডিং হলেই হবে, বাকিগুলো আমি রিমুভ করে দিব। এখানে আমার শুধু অ্যাকশনটা থাকবে, তো বাকিগুলো রিমুভ করে দিলাম। এখন এখান থেকে এই যে FAQ কন্ট্রোলার থেকে কিন্তু আমি এই যে FAQ টেবিলে ডেটাগুলো পাস করতেছিলাম FAQ ভেরিয়েবলের মাধ্যমে। সো আমার এই FAQ ভেরিয়েবলের ডেটাটা পেয়ে যাব। আমি লুপ ভেরিয়েবল যেটা আইডিরেশন সেটা প্রিন্ট করলাম সিরিয়াল নাম্বারের জন্য। তারপরে টাইটেলের জন্য এটা হবে মূলত আমার EN কোশ্চেন, এবং এরপরেরটা হবে আমার EN অ্যান্সার। সো আমাদের এখানে ডেসক্রিপশন লাগবে না, লিঙ্ক লাগবে না, এই দুইটা বাদ। আমাদের এখানে অ্যাকশন লাগবে। অ্যাকশনে ধরুন যে আমরা এটাকে ওয়ার্ড্রেপ করে নিই। অ্যাকশনে আমার যেটা থাকবে FAQ এডিট থাকবে, এখানে ডাটা দিয়ে আমি আইডি পাস করতেছি। এরপরে আমার FAQ ডেস্ট্রয় থাকবে, ডাটা দিয়ে আইডি পাস করতেছি। তো FAQ এডিট এবং FAQ ডেস্ট্রয় এই দুইটা রাউট কিন্তু আমাদের অ্যানাবল করে দিতে হবে এখান থেকে। যেমন ধরেন FAQ ডেস্ট্রয়ের জন্য আমি এই রাউটটাকে অ্যানাবল করে দিব, এটা হবে FAQ ডেস্ট্রয় এবং কন্ট্রোলারটা হবে FAQ কন্ট্রোলার। তো এখন এই যে ডেস্ট্রয় মেথডে যাবে, ডেস্ট্রয় মেথডে যদি আমরা যাই, আমাদের একদম বটমে ডেস্ট্রয় মেথডটা আছে, এখানে স্লাইডার হবে না, এখানে হবে FAQ। এটাকে আমরা FAQ করে দিব, এবং এইটাতে কোনো ইমেজ নেই, সো আমাদের ইমেজের পার্টটা লাগবে না, এটাকে আমরা করে দিব FAQ। এবং এখানে FAQ ইন্ডেক্সে যাবে, আমরা বলবো FAQ ডিলেটেড সাকসেসফুলি। তো FAQ ডিলেটটা হয়ে গেলে যে এখান থেকে ডিলিট মেথডটা কল হলে, ডিলিট রাউটটা কল হলে ডিলিট হয়ে যাবে। এবং এডিটের বিষয়টার জন্য আমরা যেটা করব, এখানে আমাদের যে এডিট রাউটটা আছে এই রাউটটা এনাবল করব। এটা হবে FAQ এডিট, এটা হবে FAQ কন্ট্রোলারের এডিট মেথডে যাবে, এবং এটাকে আমরা FAQ দিব। তো এডিট যদি মেথডে যাই, এডিট মেথডে গেলে কি হবে, আমাদের এখানে যেই এডিট মেথডটা আছে, ধরুন যে আমাদের এডিট মেথড আছে, আমরা যদি দেখি এইটা হচ্ছে আমাদের এডিট মেথড। তো এখানে আমাদের FAQ টেবিল থেকে ডাটাটা নিয়ে আসবে, এটাকে আমরা দিব FAQ, এখান থেকে FAQ পাস করব, এবং অ্যাডমিনের ভিতরে FAQ এর ভিতরে এডিট যেই ব্লেড ফাইলটা এটাকে কল করবে। তো অ্যাডমিনের ভিতরে গেলাম, এরপরে হচ্ছে FAQ এই যে এডিট ফাইলটাকে কল করবে। তো এখানে আমরা এই যে স্লাইডারের এডিটটাকে কপি করতে পারি, কপি করে আমরা এই এডিটে দিয়ে দিলাম। এখন আমরা এখানে কিছু চেঞ্জেস করে নিই, যেমন ধরেন যে এডিট FAQ, এটাকে দিলাম এডিট FAQ। এরপরে এখানে আমার যেই ফর্মটা আছে, ফর্মটা কিছু চেঞ্জ হবে। যেমন ধরেন যে ফর্মটার ভিতরে আমার কি লাগবে, এখানে আছে, এখানে কিন্তু আমি এই যে FAQ কন্ট্রোলারে আমার এই FAQ ভেরিয়েবলের ভিতরে FAQ টেবিলের ডাটাটা আছে। সো আমার এডিটে শো করাতে হবে। এডিটে আমি কি করব, এই যে এখানে হবে FAQ EN কোশ্চেন, এরপরে ধরেন যে FAQ EN অ্যান্সার হবে। অ্যান্সারটা আমি যে এখানে দেখাবো, অ্যান্সারটা ধরেন যে অ্যান্সারটা দিব এখানে EN অ্যান্সার। এই মাঝখানেরটা আমার লাগবে না, এটা আমি বাদ দিয়ে দিলাম। এখানে যেটা হবে, নেমটা আমি দিলাম যে কোশ্চেন, লেভেলটা দিলাম কোশ্চেন, নেমটাও দিব এবং আইডিটাও দিব কোশ্চেন। তো এটাকে আমরা দিলাম কোশ্চেন, তারপরে প্লেস হোল্ডারও দিলাম কোশ্চেন। তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপরে টেক্সট এরিয়াতে আমরা দিব অ্যান্সার। আমাদের ডেটাবেজে, এই যে আমরা যদি ডেটাবেজে যাই, আমাদের কিন্তু FAQ টেবিলে কি আছে, FAQ টেবিলে কিন্তু আমাদের দেখবেন যে EN কোশ্চেন EN অ্যান্সার এগুলো আছে। তো আমি এখানে এই জন্য এই যে EN অ্যান্সার এবং EN কোশ্চেন ভ্যালুতে প্রিন্ট করেছি, এই অ্যান্সারটা দিয়ে দিলাম এখানে, নেমটাও অ্যান্সার হয়ে গেল, প্লেস হোল্ডারে আমি অ্যান্সার রাখলাম। তারপরে ধরুন আমার এই ডিপটা লাগবে না, এটাও লাগবে না, স্ট্যাটাসও লাগবে না, সো এগুলো আমার লাগবে না, এখানে হবে আপডেট। তাহলে আমার
এডিট পেজের কী হবে, এডিট পেজে এখানে একটা রাউট আছে, এইখানে অ্যাডমিন স্লাইডার আপডেট নেই, এখানে হবে FAQ আপডেট এবং এটা হবে FAQ আইডি। এবং আমাদের কিন্তু এই যে এখানে আপডেট যেইটা আছে রাউটটা আছে এটাকে এনাবল করে দিতে হবে। তো আপডেট রাউটটাকে আমরা এনাবল করে দিলাম, এটা হবে FAQ আপডেট, এটা হবে FAQ কন্ট্রোলার, এটা হবে FAQ। এবং এই আপডেটটা রাউটটা কী করবে, যে কী করবে আপডেট মেথডটাকে কল করবে। এবং এইখানে আমাদের দুইটা বিষয় থাকবে, একটা হচ্ছে ধরুন আমাদের একটা হবে যে কোশ্চেন, আরেকটা হবে অ্যান্সার, দুইটা ফিল্ড থাকবে এবং এগুলো রিকোয়ার্ড হবে। যেমন ধরেন যে দুইটাই রিকোয়ার্ড হবে এবং আমি যেটা করতে পারি দুইটা রিকোয়ার্ড হবে, এটার ম্যাক্স আমি উঠায় দিলাম, এটার ম্যাক্স 255 থাকুক। আর এখানে আমাদের কি আছে স্ট্রাকচারে যদি যাই, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দুইটাই কিন্তু টেক্সট আছে। সো দুইটাই যেহেতু টেক্সট আছে সো আমি এখানেও ম্যাক্স উঠাই দিই। ওকে, এরপর আমাদের এইগুলো লাগবে না আর ভ্যালিডেশন। এখানে অবশ্যই FAQ হবে, FAQ টেবিল থেকে ডেটাগুলো নিয়ে আসবে, এটা হবে FAQ। আমাদের এটাতে কোনো ইমেজ নেই সো আমরা ইমেজটাকে রিমুভ করে দিলাম, আর এটা হবে FAQ। এবং এখানে যেটা হবে এখানে হবে কোশ্চেন, কোশ্চেন এবং অ্যান্সার, অ্যান্সার যেগুলো হচ্ছে ডেটাবেজে কলাম ফিল্ড নেম। এবং এইখানে আপনি রিকোয়েস্ট দিয়ে ভ্যালু ধরবেন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এগুলো আর কিছু করা লাগবে না, এগুলো রিমুভ। এবং এখান থেকে আপনি দেবেন অ্যাডমিন FAQ, ইন্ডেক্সে যাবে FAQ আপডেটেড সাকসেসফুলি, তাহলে আমাদের এখানে আপডেটটাও হয়ে যাবে। তো এখান থেকে আপডেটটাও হয়ে গেল। এখন আমাদের যেই আমরা যদি যাই আমাদের ফ্রন্ট এন্ডে, তার আগে একটা বিষয়, এই যে এখানে যেহেতু আমরা মডেল ইউজ করতেছি FAQ, যেমন ধরেন এখানে FAQ আমরা মডেল ইউজ করতেছি, আপনি যখন FAQ বা কোনো একটা মডেল ইউজ করবেন তখন কিন্তু টেবিলের নেমটা প্লুরাল হবে, অর্থাৎ সেটার সাথে অ্যাস সংযুক্ত হবে। কিন্তু আমাদের টেবিলের নেম কি আছে, এটা কিন্তু FAQ আছে। সো এটা কিন্তু সে ডেটাবেজে খুঁজবে, আমরা যখন মডেলের নেম FAQ ডেটাবেজে খুঁজবে সে FAQ অর্থাৎ ফ্যাক্স, FAQS ফ্যাক্স নামে কোনো আমাদের টেবিল আছে কি না। সো আমাদের কিন্তু এটা রিনেম করতে হবে। তো এটা রিনেম করার জন্য ধরুন যে টেবিলটা আমরা রিনেম করে দিই, SQL-এ যদি যাই ধরুন যে রিনেম টেবিল হচ্ছে FAQ টু FAQS ফ্যাক্স। এই ফ্যাক্স এখন এটা রিনেম করে দিলাম, তাহলে আমাদের আবার এই যে ফ্রন্ট এন্ডে আমরা কোয়েরি করছিলাম সেখানে একটা চেঞ্জেস করা লাগবে। যাই হোক, এখন আমরা যদি এই যে এখানে যাই রিফ্রেশ দেই, তাহলে আমরা দেখব এখানে আমাদের স্লাইডারের পরে একটা মেনু আসবে FAQ, এবং সেই মেনুতে আমাদের ডেটাগুলো শো করবে। আমরা কিন্তু এখানে জাস্ট স্লাইডারটা যেভাবে করেছিলাম হুবহু স্লাইডারের রাউটগুলো নিয়ে আমরা একটা কন্ট্রোলার তৈরি করে মেথডগুলোর স্লাইডার কন্ট্রোলারের মেথডগুলো ইউজ করলাম। এবং আমাদের এই যে শোটা লাগবে না, আমাদের পোস্টটা লাগবে। আমরা একটু দেখি আগে এখানে এখানে এটা যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা ফার্দার যে কাজটা সেটা করে ফেলবো। এটা লোড নিচ্ছে, মনে হচ্ছে কোনো এরর আসবে, সমস্যা নেই, এরর থাকলে আমরা ফিক্স করব। এখানে এই যে আমাদের যে ক্রিয়েটটা ছিল, যেমন ধরেন যে FAQ কন্ট্রোলার, আমরা যে ইন্ডেক্স ছিল ইন্ডেক্সে কিন্তু আমরা এখানে একটা রাউট ছিল অ্যাডমিন FAQ ক্রিয়েট অ্যাড FAQ। তো ক্রিয়েট রাউটে যদি আমরা যাই, এখান থেকে যে ক্রিয়েট রাউটে যাবে FAQ ক্রিয়েট, এবং FAQ কন্ট্রোলারে গিয়ে ক্রিয়েট রাউটে গেলে ধরেন যে আমাদের এই যে এটা হচ্ছে ক্রিয়েট রাউট, এইটা হচ্ছে ক্রিয়েট অ্যাডমিন FAQ ক্রিয়েট, সেই ব্লেড ফাইলটাকে লুট করবে। তো ধরুন এখানে অ্যাডমিন FAQ ক্রিয়েট যেটা আছে এটা আমরা এই যে স্লাইডারটাকে কপি করতে পারি, স্লাইডারের ক্রিয়েটটাকে কপি করতে পারি, কপি করে FAQ-তে দিয়ে দিলাম FAQ এর ক্রিয়েট FAQ। ধরুন এটাকে ওয়ার্ড্রেপ করে নিই, এটাকে আমরা দিলাম ক্রিয়েট FAQ। এবং এখানে ফর্মের ভিতরে যেটা হবে অ্যাডমিন FAQ স্টোর, আমাদের এই যে রাউটটা এনাবল করতে হবে, অ্যাডমিন FAQ স্টোর রাউটটা কিন্তু এনাবল করতে হবে। এই যে এখানে আমাদের যে রাউটটা এই রাউটটা এনাবল করতে হবে, FAQ.store, এটা হবে FAQ কন্ট্রোলার,
এবং এখানে যাবে FAQ স্টোর বা আমরা এরকম দিতে পারি। তো এখন এখানে যেটা হবে সেটা হলো যে FAQ এটাতে আসবে, আসার পর FAQ ক্রিয়েটে আসবে, আসার পর সে কী করবে, স্টোর মেথডে যখন কল হবে, এই যে ক্রিয়েট ফর্ম থেকে যখন স্টোর মেথডে কল হবে তখন আমাদের এখানে কিন্তু এই যে কি থাকবে, দুইটা বিষয় থাকবে, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে কোশ্চেন, এবং এটাকে আমরা দিব কোশ্চেন, এটাকে দিলাম কোশ্চেন, প্লেস হোল্ডার দিতে পারি কোশ্চেন। এরপর আমরা টেক্সট এরিয়া লাগবে আমাদের একটা, এটাকে আমরা দিলাম অ্যান্সার। অ্যান্সারটা আমরা দিব অ্যান্সার, ANS অ্যান্সার, এবং প্লেস হোল্ডারে থাকতে পারে অ্যান্সার, এটাকে অ্যান্সার করে দিলাম। অ্যান্সার আর কোশ্চেন থাকলেই আমাদের হবে। আমরা এই যে বাকিগুলো রিমুভ করে দিই, ক্রিয়েট ফর্মে আমাদের এই দুইটা থাকলেই হবে, বাকিগুলো রিমুভ করে দিলাম। তো আমাদের ক্রিয়েটটা হয়ে গেল, বাট আমরা দেখি এখানে কি এরর আসছে, অ্যাডমিন FAQ ইন্ডেক্স নট ডিফাইন, অ্যাডমিন FAQ ইন্ডেক্স, আমরা দেখি অ্যাডমিন FAQ ইন্ডেক্স নট ডিফাইন, রাউটটা দেখি, FAQ ইন্ডেক্স, FAQ কন্ট্রোলার, FAQ। আমরা একটু ক্যাশটা ধরেন যে ক্লিয়ার করে দিই। আমরা আমাদের প্রজেক্টে গিয়ে ধরুন যে এখানে আমরা রাউটটা ক্লিয়ার করে নিতে পারি, PHP artisan রাউট ক্লিয়ার, PHP artisan। আচ্ছা, আমাদের প্রজেক্টের ভিতরে আমাদের ঢুকতে হবে, আমাদের প্রজেক্ট হচ্ছে এটা ক্লিয়ার, ফ্যাশন ওয়েবের ভিতরে PHP artisan রাউট ক্লিয়ার, ক্যাশটা ক্লিয়ার করে নিলাম। এখন দেখি কোনো প্রবলেম, যদি ক্যাশের কোনো প্রবলেম হয় তাহলে চলে যাবে, এই যে চলে গেল। তো এখন আমরা যদি FAQতে যাই, এই যে দেখুন FAQগুলো চলে আসলো, আমরা অ্যাড FAQতে গেলাম, ফর্মটা চলে আসলো। তারপর ধরুন এডিটে গেলাম, এডিটে গেলে আমাদের এই যে এডিটে আনডিফাইন্ড ভেরিয়েবল স্লাইডার, আমরা এডিটে একটু দেখে আসি, এডিটের এখানে স্লাইডার কোথায় আছে, FAQ স্লাইডার, এই যে এখানে স্লাইডার আছে, এখানে হবে FAQ, আমরা এটাকে FAQ করে দিলাম। এই যে এডিটে দেখুন এখন কিন্তু এই যে ভ্যালুগুলো চলে আসতেছে। আমরা অন্য আরেকটাতে যাই, এই যে এডিটে কিন্তু ফর্মের ভ্যালুগুলো চলে আসতেছে। এবং আমরা যদি এডিটটা হিট করি, আপডেট করি, এই দেখুন আপডেট হয়ে গেল। এই যে আমাদের কিন্তু আমাদের যেমন ধরেন যে আমরা কোনটা আপডেট করলাম, এই যে এটা আপডেট করলাম, এটা কিন্তু আপডেট হয়ে গেল। এবং আমরা যদি একটা ডিলিট করতে চাই, ইয়েস করলাম, এই যে আমাদের কিন্তু একটা ডিলিটও হয়ে গেল। এখন এই যে অ্যাড FAQতে গিয়ে ধরুন যে আমাদের এই যে স্টোর মেথড যেটা আছে, FAQ কন্ট্রোলার স্টোর মেথডটা একটু চেঞ্জ করতে হবে। যেমন আমরা এখানে আপডেট মেথড থেকে এই ভ্যালিডেশনটা নিতে পারি, ভ্যালিডেশনটা নিয়ে নিলাম আপডেট মেথড থেকে। তারপরে ধরুন যে আমাদের এখানে কোনো ইমেজ নেই, সো আমাদের এই পার্টটা লাগবে না, এটা হবে FAQ। এবং এটার ভিতরে ধরুন যে আপডেট থেকেই নিতে পারি আমরা, এই দুইটা কলাম হবে অনলি। তো এটা আমাদের হবে এখানে দুইটা কলাম হবে, এবং এটাকে আমরা করে দিব অ্যাডমিন FAQ ইন্ডেক্স, এটাকে বলবো FAQ ক্রিয়েটেড সাকসেসফুলি। তো ধরুন আমরা একটা ক্রিয়েট করি, টেস্ট একটা ক্রিয়েট করলাম, এই দেখুন ক্রিয়েট হয়ে গেল, এই যে ক্রিয়েট হয়ে গেছে। আবার ধরুন আমরা ডিলিট করলাম, এটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এই যে FAQ যেহেতু টেবিলের নেমটা চেঞ্জ করছি, এটা কিন্তু আমাদের এই যে ফ্রন্ট এন্ডের পেজেস কন্ট্রোলারে কিন্তু আমরা FAQটা করেছিলাম, কল করেছিলাম FAQ, এই যে এখানে টেবিল নেমটা অ্যাস হবে ফ্যাক্স। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই যে FAQ ক্রুটটা করে ফেললাম, আমাদের অ্যাডমিন প্যানেলের FAQ ক্রুটটা করে ফেললাম। জাস্ট স্লাইডারের যে ক্রুটটা করা ছিল সেটাকে ইউজ করে আমরা এটা করে ফেললাম। থ্যাংক ইউ।